পশ্চিম দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই, ফেস লাগাইয়েন না। পূর্ব দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পূর্ব এবং পশ্চিমে সাজদা করাতে কোনো সওয়াব নাই, ঘোষণা আল্লাহর। আপনারা কোন দিকে করেন? পশ্চিম দিকে। সাজদার মালিক কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। উত্তর দিকে আল্লাহ নাই? করেন না কি রে? দক্ষিণ দিকে আল্লাহ নাই? সাজদার মালিক তো আল্লাহ। সাজদার মালিক উত্তর নয়, দক্ষিণ নয়, পূর্ব নয়, পশ্চিম নয়, আসমান নয়, জমিন নয়, একমাত্র জোরে বলুন, জোরে বলুন আল্লাহ। তবুও সাজদাটা পশ্চিম দিকে দিতে হয় কেন? চারটা। প্রথম সূর্য হচ্ছে রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবী দু জাহান, বলুন ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় সূর্য হচ্ছে রবিউল সানি, যিনি আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। দ্বিতীয় সূর্য বরফির আব্দুল কাদের জিলানী, যেরকম সুবহানাল্লাহ। তৃতীয় সূর্য পূর্বাকাশে উদয় হয় বাবা আদমের দোয়ার বিনিময়। এই সূর্য হলো তিনটা। প্রেম করবেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করবেন কিভাবে? আল্লাহ তো নিরাকার, দেখা যায় না। আল্লাহর সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী কি আজকের মাহফিলে আছে না মইরা গেছে? মরা নবী না জিন্দা নবী? জোরে বলুন, মরা নবী না জিন্দা নবী? নবী যদি মরে গেছে, আল্লাহ কেমনে বাচ্চা আছে? আমি পাগলের, তোমার কি পছন্দ হয় নাই? তুমি আমার কাছে কেন মাংস চাও নাই? মুসা নবী মনে মনে কয়, আল্লাহ মাংস চেয়েছে আমার কাছে খাওয়ার জন্য, এই পাগলা জানে কেমনে। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজ দে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দেবী, দয়াল রে দয়াময় আমার। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। পড়িব পৃথিবীর কেউ যদি না পড়েন দরুদ কি বন্ধ থাকবে? না চলবে? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন না নাই? আপনারা কেউ দেখতেছেন? ভালো করে দেখেন, আল্লাহরে কেউ দেখেন কিনা? একজনও না। কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা। নদীতে, সাগরে জোয়ার ভাটা হয় কিনা? আপনাদের পাশে নদী আছে, জোয়ার ভাটা হয়? নবীজি বলেন, সাহাবীরা, নদী এবং সাগরের মধ্যে জোয়ার ভাটা হয় কেন জানো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। নবীজি বলেন, আমার আল্লাহ একটা মাছ সৃষ্টি করছে, মাছ।
মাছটার নাম হচ্ছে নুন। মাছটার যখন পানির তৃষ্ণা আসে তখন তৃষ্ণা নিবারণ করতে গিয়ে পানি পান করে নদী এবং সাগরের মধ্যে বাটা পড়ে যায়। আবার যখন পানিগুলো উখলিয়ে দেয় জোয়ার এসে যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মাছকে আমার আল্লাহ খাওয়ায় কি? এটা কি খেয়ে বেঁচে আছেন? নবীজি বলেন, তার পেটে যখন কোনো খিদা আসে তোমাদের নবীর মুহাব্বতে কয়েকবার দরুদ পড়ে, খিদা নিবারণ হয়ে যায়। ইন্নাদ দুআউ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা ইউসাল্লু আলাই। যেরকম সুবহানাল্লাহ। তোমাদের দোয়া আসমান ও জমিনের মধ্যে মওকুফ থাকবে, জ্বলন্ত থাকবে। নেটওয়ার্কের অভাব হলে খবর যেমন আসা যাওয়া করে না, হাত্তা ইউসাল্লু আলাই। দুয়ার মধ্যে যদি আমি নবীর দুরূদ না পৌঁছবে, সেই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আল্লাহুম্মা বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না, সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায়। জবান খুলে দেওয়ালালি কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নূরে পর্দা ওঠায়া। প্রাণ খুলে এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। কি বলেন, থাকবো? এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে। সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হবে কিনা বাবা? কবে যাব? এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে, 3 তলা বিল্ডিং কমপ্লিটের পরে? নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাহিরে এসেছে, ভিতরে যায় নাই। ধরে না কাছে? কোথায় যাব আমরা? ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। প্রত্যেকটা আদম সন্তানের 2টা বাড়ি, একটা রুহু জগতে আর একটা দেহ জগতে। দেহ জগৎরা বিদেশ, রুহু জগৎ হচ্ছে আপন দেশ, যেখানে অনন্তকাল থাকবেন। যেই জীবনের কোনো শেষ নাই। মরবার আগে একবার মরেন, মতো আন্তা কাবলা মতো। মরবার আগে একবার মরেন যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চান। মরবেন কিভাবে? মরতে হলে প্রেম করবেন। প্রেম করতে হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? প্রেম করবেন কার সাথে?
আল্লাহর সাথে। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। অবশেষে মানুষ বানাইছে কোন কারণে? প্রেমের কারণে। নিরাকার খোদার সাথে প্রেম করবেন কেমনে? সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানাইছে। উদ্দেশ্য একটা পাখি মারবে। কয়টা? একটা পাখি মারার জন্য কয় লক্ষ টাকা ব্যয় করলেন? 2 লক্ষ। যে পাখিটা মারবেন, এই পাখিটা মাথার উপরে, গাছের ডালে, পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। সভাপতি পাখির ডাক শুনে, চোখে দেখে না। ফায়ার করলে পাখি পড়বে না, দেখে ফায়ার করলেন, পাখি পড়ল না। 2 লক্ষ টাকা ফলে না বিফলে? জোরে বলেন, জোরে বলেন। পাখিটা যদি পড়তো 2 লক্ষ টাকা ফলে আসতো। পাখিটা না পড়ার কারণে 2 লক্ষ টাকা বিফলে। আপনারা সেজদা করেন কোন দিকে? জোরে বলেন। পশ্চিম দিকে সেজদা করাতে কোনো সওয়াব নাই, ফেস লাগাইয়েন না। পূর্ব দিকে সেজদা করাতে কোনো সওয়াব নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পূর্ব এবং পশ্চিমে সেজদা করাতে কোনো সওয়াব নাই, ঘোষণা আল্লাহর। আপনারা কোন দিকে করেন? পশ্চিম দিকে। সেজদার মালিক কে? আল্লাহ। জোরে বলুন, আল্লাহ। উত্তর দিকে আল্লাহ নাই? করেন না কি রে? দক্ষিণ দিকে আল্লাহ নাই? সেজদার মালিক তো আল্লাহ। সেজদার মালিক উত্তর নয়, দক্ষিণ নয়, পূর্ব নয়, পশ্চিম নয়, আসমান নয়, জমিন নয়, একমাত্র। জোরে বলুন, জোরে বলুন, আল্লাহ। তবুও সেজদাটা পশ্চিম দিকে দিতে হয় কেন? কারণ কি? আমি ঘন্টার কথা মিনিটে বলবো। মুসলমান 73 দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। একটি দল জান্নাতি, এই দলটার নাম কি জানেননি? সবাই বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমানে জামাতের অভাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য যদি সুন্নি হয়ে মরতে পারেন, বিনা হিসাবে জান্নাতি। হিসাব সারা, হিসাব সারা, বিনা হিসাবে জান্নাতি। এই প্যান্ডেলের নিচ থেকে 1 টুকরা মাটি হাতে নেন, সেজদাটা পশ্চিমে দিতে হয় কেন? উপর দিকে ইটা দেন, 1000 গজ যদি উপরে যাবে, ঘুরে কই আসবে? যেখান থেকে উৎপত্তি সেখানে তার আবির্ভাব। আদিপিতা আদম সফিউল্লাহর বডি তৈয়ার হয় কানায়ে কাবার মধ্য সেন্টারের মাটি হইতে। এই কারণে আদম সন্তান বারবার মুতাওয়াজ্জহ হচ্ছে কাবার দিকে। কাবা সেজদার মালিক নয়, মালিক হচ্ছে একমাত্র পৃথিবীতে। কাবা আছে 4টা। কয়টা? জোরে বলেন। পৃথিবীতে কাবা হলো 4টা, সূর্য হলো 3টা। আপনারা সূর্য দেখেন কয়টা? একটা। হজ করতে গিয়ে কাবা পাইছেন কয়টা? একটা। প্রথম কাবা হচ্ছে মক্কা, যেটা শরীয়তের কাবা। হাকিকতের কাবা হচ্ছে মদিনা, যেই কাবা না হলে মক্কার কাবা হতো না। মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা। মুনাজাতের কাবা হলো আসমানে। এই কাবা হলো 4টা। প্রথম সূর্য হচ্ছে রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবী দু জাহান। বলুন ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় সূর্য হচ্ছে রবিউস সানি, যিনি আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। দ্বিতীয় সূর্য বরফির আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। তৃতীয় সূর্য পূর্বাকাশে উদয় হয় বাবা আদমের দোয়ার বিনিময়। এই সূর্য হলো 3টা। প্রেম করবেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করবেন কিভাবে? আল্লাহ তো নিরাকার, দেখা যায় না। আল্লাহর সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী কি আজকের মাহফিলে আছে?
না মইরা গেছে? মরা নবী না জিন্দা নবী? জোরে বলুন, মরা নবী না জিন্দা নবী? নবী যদি মইরা গেছে, আল্লাহ কেমনে বাচ্চা আছে? ফেস লাগাইয়েন না। শাশুড়ি ফুতেরে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে, আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বাকিরে ফালাইও না। নতুন বউ বাবার বাড়ির সিস্টেম, শ্বশুর বাড়ির সিস্টেম তো এক না। বৌমা কো কিরকম কো জানো না, রাত্রে আইডা ফানি বারে ফেলাইলে বাইক লক্ষ্মী থাকে না, বাইক লক্ষ্মী চলে গেলে। যদি নবীর কোন উম্মত একবার 24 করফের কালমা পড়বে, 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুরে, পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকে তো কোনো সওয়াব নাই। সওয়াবটা পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো একমাত্র ইমানে। ইমান কি? নবীজি বলেন আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? কিয়ামতের পরও যদি নামাজ পড়বে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? নবী পাবো কই? নবী পাবো কই? নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা চালু হয়েছে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। খুব মনোযোগ দেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে হবে ওলি। যখন সুবহানাল্লাহ। আলীর বংশে দুই সন্তান, ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনের মধ্য হইতে গাউসে পাকের জন্ম, এই দুইজনের মধ্য হইতে হাজা গরিবে নওয়াজের জন্ম। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ভালোবাসার 3 প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বইয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। ভালোবেসেছি বেসে যাব। একদিন আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর আমি একদিন মক্কা ছেড়ে মদিনা হিজরতে যাব, যাইতে তোমাকে সঙ্গে নিব, কিন্তু কোন দিন কোন টাইমে যাবে, বারটা হবে কি মাসটা হবে কি, এই কথা নবী বলে নাই। খুব মনোযোগ দেন। 6 থেকে 8 মাস পরে রাত্র গভীরে সিদ্দিক আকবরের ঘরের দরজায় গিয়া পাখির থেকে একটা টুকা দিছে। নবীজি টুকাটা দিতে দেরি হয়, সিদ্দিক আকবর দরজা খুলতে দেরি নয়। জোরে কোন সুবহান। বন্ধুরে, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ভালোবাসা 3 প্রকার। এক প্রকার লোভে, আরেক প্রকার বইয়ে, আরেক প্রকার মোহাব্বতের সাথে। কিন্তু কোন দিন কোন টাইমে কোন মাসে যাবে এ কথা নবী বলে নাই। 6 মাস অথবা 8 মাস পরে রাত্র গভীরে গিয়ে দরজার মধ্যে টোকা দিছে। দরজার টোকাটা দিতে দেরি হয়, সিদ্দিক আকবর দরজা খুলতে দেরি নয়। নবী ডাক দেখো, আবু বকর তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? নবী গো আপনি বলেছিলেন একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাবেন, কিন্তু দিন তারিখটা নির্ধারিত করে বলেন নাই। নির্ধারিত করলে আগের দিনগুলি ঘুমাইতাম। নবী গো দিন তারিখ নির্ধারিত করেন নাই, কোন দিন কোন টাইমে আইসা আপনি আমাকে ডাক মারেন। চতুর্দিকে কাফের মুশরিকের ঘর, দরজা যদি খুলতে না পারি ওরা আপনাকে মেরে ফেলবে। আমি সিদ্দিক আকবরের জীবন যাবে বিফলে। ওই দিন থেকে 6 মাস মতান্তরে 8টি মাস আমি চক্ষু মুবারকে ঘুম দেই নাই। নবীজির চতুর্দিকে লাফালাফি করতেছে। নবীকে এমন করতেছে কির, চতুর্দিকে কাফের মুশরিকের ঘর, এরা যদি তীর মারে দূর থেকে, তীরটা আপনার মধ্যে বেঁধে গেলে আমার জীবন বিফলে। জীবন দিলে আমি দেব। বলুন মন যদি ও জান
নবী তরাহনেওয়ালা নবী, নবী তরাহনেওয়ালা নবী, ওই নবীজির মোহাব্বতে মেলাতে পড়ে মন, নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার। বন্ধুরে 63 বৎসরের জিন্দেগি নিজের জন্য কাঁদে নাই, নিজের সন্তানের জন্য কাঁদে নাই, শুধু উম্মতের জন্য কাঁদছেন। নবীজি 63 বৎসরের জিন্দেগি শুধু উম্মতের জন্য কাঁদছেন। পর্বত গুহার মধ্যে সেজদায় পড়ে 3 দিন 3 রাত্র নবী উম্মতের জন্য কাঁদছেন। সোমবার দিন নবী ইন্তেকাল, বুধবার দিন নবীকে রওজা মুবারকে দাফন করছেন। 3 দিন পর্যন্ত নবী উম্মতের জন্য কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রওজা মুবারকে দাফন করার পরও নবীজি কোনো অভাব নাই, তুমি যা চাও তা এনে দিব। এইবার আল্লাহকে ঠিক আছে আমাকে 1 টুকরা মাংস এনে দে। মুসা নবী আইসা একটা প্লেট একটা ছড়ি হাতে লইয়া রাস্তা দিয়া যাইতেছে, বান্দা বান্দিরে পাইয়া কো আল্লাহ 1 টুকরা মাংস খাইতে চাইছে, তোমরা কেউ 1 টুকরা মাংস দিবানি? আল্লাহর বান্দা বান্দিরা কক শোনি, কই কি নিরাকার খুদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ বলে তার কাছে মাংস খাইতে চাইছে। মুসা নবী পাগল হইয়া গেছে। তোমরা শুনে রাখো, নবী পাগল হয়ে গেছে। নিরাকার হুদা বলে মাংস খেতে চেয়েছে, মুসা নবী কই কি পাগল হয়ে গেছে। কারো কাছে গোশত পাইল না, মাংস পাইল না, কিন্তু আল্লাহ তো মাংস খাইতে চাইছে। মুসা এখন কই যাইব, কার কাছ থেকে নিব? একটা জঙ্গলের ভিতরে ঢুকিয়ে গেছে। কিছু দূর পথ চলে যাওয়ার পরে পেছন থেকে আল্লাহর একটা পাগলে ডাক দিয়া ক, মুসা নবীও নবীও নবীও, হাজার হাজার মানুষের কাছে তুমি মাংস চেয়েছ, আল্লাহ তোমার কাছে 1 টুকরা মাংস চেয়েছে খাওয়ার জন্য, কিন্তু কেউ তোমারে মাংস দেয় নাই। আমি পাগল ডারে কি তোমার পছন্দ হয় নাই? আমি পাগলের তোমার কি পছন্দ হয় নাই? তুমি আমার কাছে কেন মাংস চাও নাই? মুসা নবী মনে মনে কয়, আল্লাহ মাংস চেয়েছে আমার কাছে খাওয়ার জন্য, এই পাগলা জানে কেমনে। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজ দে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? পাগল ডাকতে কমছে নবী ও নবী ও মুসা নবী ও, হাজার মানুষ তোমাকে মাংস দেয় নাই, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? তুমি কেন আমার দিকে চাও নাই? মুসা কালিমুল্লাহ পাছন দিকে চাইয়া দেখে লোকটা উলঙ্গ, পরনে কোনো কাপড় নাই, লোকটা শুকনা বডি শুকাই গেছে। পাগলা ডাক দেখো, মুসা রে, আমার আল্লাহ মাংস খেতে চেয়েছে, প্লেটটা শরীরটা আমার হাতে দে। শরীরটা হাতে নিল, দেখো থেকে মাংস কাটতেছে আর প্লেটে রাখতেছে। কিছুক্ষণ পরে পরে কোন জায়গার মাংসটা খুদা জানে খাইতে বেশি ভালোবাসে। সারা অঙ্গ থেকে মাংস দিয়েছে, শেষ পর্যন্ত নিজের বুকটা ফাইরা কলিজাটা বাকির কইরা অর্ধেকটা কলিজা দিছে। মুসা নবী ও নবী ও মুসা নবী ও, আল্লাহ মাংস খেতে চেয়েছে, আমি পাগলা আল্লাহকে মাংস দিয়েছি, তুমি আল্লাহর কাছে নিয়ে যাও।
আল্লাহ যা খাইতে ভালোবাসে তা আল্লাহকে হেতে দাও। মুসা নবী যাইয়া ক তুমি মাংস চেয়েছো, 1000 মানুষের কাছে গেছি, কোনো মানুষ এক টুকরা মাংস দেই নাই। আমারে পাগল কইয়া দৌড়াইছে। নিরাকার খুদা ধরা যায় না, শোয়া যায় না, খুদা বলে কেমনে মাংস খাইব? মুসা কই কি মুসা পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত জঙ্গলের ভিতরে ঢুকছি। কিছু দূর পর যাওয়ার পরে আল্লাহ একটা পাগলে ডাক দিছে, দিয়া কর তুমি আমার কি তোমার পছন্দ হয় নাই? 1000 মানুষ মাংস দেয় নাই, আমার কাছে কেন মাংস চাও নাই? আল্লাহ তুমি মাংস খেতে চেয়েছো, এই কথা পাগলা জানে কেমনে? পাগলার শরীর থেকে মাংস দিয়েছে, কলেজা দেওয়ার দেখটা দিয়েছে, খায়ে খায় বিষয়টা আল্লাহ কিছু বুঝলাম না। আল্লাহ কো মুসা নবী রে, পাগলার গোশত আমি তোর কাছে চাই নাই, 1000 মানুষের গোশত আমি তোর কাছে চাই নাই, আমি চেয়েছিলাম তুই মুসার কাছে। তোর শরীরে কি মাংস ছিল না? তুই এর কাছে গেলি কেন? এক টুকরা মাংস আমারে দিলি না। তুই সন্তানের কথা বলছিলি, সন্তান আছে কিনা? আমি বলছিলাম না। পাগলা চাইতে দেরি হলো, আমি দিতে দেরি করলাম না। জোরে কর আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, ইয়া ওলি আল্লাহ। সবাই বলি মারহাবা। সালাতুনিয়া আমল নাই মোর পর পারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় শায়ামার। সালাতুনি মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার একজন পীর মুর্শিদের হাতে বায়াত নেবেন। আপনি মুসিবতে পড়ে গেলে আপনি আপনার মুর্শিদকে স্মরণ করবেন। মুর্শিদ পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে, ওখান থেকে আপনাকে উদ্ধার করবে। একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ খিয়ালাই, ওনার মুরিদ হলো, ওনার ভক্ত হলো হাজা বখতিয়ার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে একদিন ডাক দেখো, কুতুবউদ্দিন রে, আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, তুমি একটা কাজ করো। বলে কি? তুমি দিল্লি শহরে চলে যাও, দিল্লি শহরে যাইয়া মানুষকে ধর্মের দিকে ডাকো, দিনের দাওয়াত দাও, মানুষকে মুরিদ করো। একা হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ক দয়াল গো, আমি আজমির থেকে আমি দিল্লিতে যাব। দিল্লি শহরে কোনো দিন যাই নাই, বিশাল বড় শহর, কেউ আমাকে চিনে না, আমি কাউকে চিনি না। যদি কোনো বিপদে পড়ে যাই আমার কি হবে? হাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন মুসিবতে পড়ে গেলে আমি হাজাকে স্মরণ করিও। জোরে কোন সুবহান। খায়ে খায়ে গভীর মনোযোগ, মুসিবতে পড়ে আল্লাহকে ডাকবেন, উদ্ধার আপনার মুর্শিদে করবে। খুব মনোযোগ দেন। আল্লাহ হু কইয়া ডাক দিবেন, আল্লাহ কইয়া ডাক দিবেন, হু কইয়া আপনার মুর্শিদে জবাব দিবে। খুব মনোযোগ রে বন্ধু। রুমি রহমাতুল্লাহ খিয়ালাই কব মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গুপ। এই কথাটা মসনবীর বল না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা। এই কথা কইয়া হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজা বাবার কদম একটা ভক্তি দিছে, দিয়া সেরা রওনা হয়ে গেছে দিল্লি শহরে যাইয়া। শামসুদ্দিন বাদশাহ আলতামাসকে মুরিদ করছে। মুরিদ করার পরে চিন্তা করে যাবে কই, থাকবে কই। উনি সিদ্ধান্ত নিছে বাদশাহ আলতামাসের দরবারে থাকবে। হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, দিনের পথে এসে গেছে, হাজার হাজার ভক্ত মুরিদান হয়ে গেছে। একটা মহল ওনার পিছে লেগে গেছে। একদম
একদল বর্তমানে আছে, কিয়ামতের আগেও থাকবো, ওলি আল্লাহরে মানে না, ওলি আল্লাহরে পছন্দ করে না, ওলি আল্লাহরে বিশ্বাস করে না। এমন একটা গ্রুপ কুতুবউদ্দিনের পিছে লেগে গেছে। কুতুবউদ্দিন হাজার হাজার মানুষকে মুসলমান বানাইছে, হাজার হাজার লোকের ভক্ত বানাই লইছে, বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে। কুতুবউদ্দিনকে কেমনে দিল্লি থেকে সরানো যা, 7 জনে মিললে একটা প্ল্যান করছে, একটা যুক্তি বানাইছে। যুক্তিটা কি 7 জনের মধ্যে একজনে কইতেছে ওইদিকে একটা পতিতালয় আছে, মহিলারা চরিত্র টাকার বিনিময় চরিত্র বিক্রি করে, ওইখানে গেলে সমাধান পাবো। 7 জনে মিললে ওখানে গেছে, তাই সেরা জিজ্ঞেস করতেছে তোমাদের মধ্যে কেউ আসুনি অর্ধ সন্তানের মা, তোমাদের পেটের মধ্যে কোনো সন্তান আসেনি? একটা মহিলা বড় সুন্দর, এই মহিলাটাকে আমি অর্ধ সন্তানের মা, মানে সন্তানটার বয়স চলতেছে 5 মাস। এবার মহিলারে তারা বলতেছে তুমি একটা মিথ্যা কথা বলবে, একটা মিথ্যা সাক্ষী দিবে, যদি দিতে পারো তুমি পুরস্কার পাবে। কার বিরুদ্ধে? দিল্লি শহরের বাদশাহ আলতামাজের দরবারে একজন অলি আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, দেশটা নষ্ট করে ফেলাইতেছে, বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে, হাজার হাজার মানুষ তার পথে নিয়ে গেছে। তুমি একটা মিথ্যা সাক্ষী দিবা, আমি অলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না। তারা পুরস্কার পাবে। মহিলা কি পুরস্কার পাবো? 1 লক্ষ টাকা পুরস্কার পাবে নাউজুবিল্লাহ বলুন। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেছে। এই 7 জনকে নিয়ে বাদশাহ আলতামাজের দরবারে গেছে। বাদশাহ আলতামাজের দরবারে গিয়ে বাদশাহজি, আমরা শুনছি আপনি একজন ন্যায় বিচারক, নারীদের প্রতি আপনার দয়া আছে। বাদশাহজি, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। বিচারটা কি? আমাকে একটা লোকে ভালোবেসে 5 মাসের একটা সন্তান গর্ভ রেখে সে আমাকে এখন বলে চলে গেছে, এখন আর যাই না, কোনো খোঁজ খবর নেই না। বাদশাহ আলতামাজ বলতেছে এই লোকটা কি আমার দরবারে আছে, যদি তাকে প্রমাণ করাইতে পারো উপযুক্ত বিচার করব। এবার মহিলাটা ডাক দিয়ে বাদশাহজি, আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যে লোকটা বসে আছে, এই 5 মাসের সন্তানটা এই লোকটার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাউজুবিল্লাহ বলেন। বাদশাহ আলতামাজ ডাক কমে যা, বন্ডামি করবার জায়গা পাইলি না। যাকে আমি আমার হৃদয়ে স্থান দিয়েছি, যাকে আমি আমার মসজিদ হিসেবে আমি গ্রহণ করেছি, আমার দয়াল কোনোদিন এই কাজ করতে পারে না। তোর কি বই জাগলো না অন্তরে আমার সামনে দাঁড়ায় এই কথাটা বলতে? হঠাৎ করে 6 জন লোক দাঁড়াইছে, দাঁড়ায় আমরা তার সাক্ষী। কি সাক্ষী? এই মেয়েটার ঘরে প্রতিদিন রাত্রেবেলা এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাইতো আর আইতো। এখন বাকিটা আপনি বুঝে নেন। এখন বাদশাহ আলতামাজ বলতেছে, ও আমার দয়াল, আমি যাকে হৃদয়ে স্থান দিয়েছি, আমি যাকে দয়াল বলে গ্রহণ করেছি, তুমি আমাকে তরাইয়া নিবে ইহকাল পরকাল। হায় কায় ওই কুতুবউদ্দিন তুমি না হইলে তুমি এই কাজ করতে পারো না, তুমি আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বহিষ্কার করলো, অপমান করলে বহিষ্কার করলো, অপমান করে ওনাকে বের করে দিতেছে। হঠাৎ করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম যায়, পিছন দিকে চাই, 2-3 কদম দিয়া জমিনে বৈশা গেছে। বৈশাখ তুমি নেই বিচারক, অন্যায় নেই, অন্যায়ের বিচার করো। তুমি কিসের বিচার করো? তুমি তো এখনো বিচারই শিখো নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি কেমনে বিচার শিখছি না? তুমি মহিলার পক্ষে 6 জন সাক্ষী মানলা, 6 জন সাক্ষী দিয়ে আমাকে অপমান করে বের করে দিলা, কিন্তু আমার পক্ষে একজন সাক্ষী তুমি চাইলা না, আমার পক্ষে একজন সাক্ষী তুমি চাইলা না। বাদশাহ আলতামাজ বলতেছে তোমার কোন সাক্ষী আছে? জি আছে। তোমার সাক্ষীকে তুমি তলব করো। হাই গাই দিল্লিতে বসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হাজায়ো তুমি না বলেছিলে বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, নির্দোষে আমাকে দোষী বানাইয়া বাদশাহ আলতামাজের দরবার থেকে দিছে আমাকে বহিষ্কার করিয়া, আমাকে অপমান করিয়া দিতেছে বিদায় করিয়া। আমি তো কোনো অপরাধ করি নাই। নিদানকালের বন্ধু তুমি, দাঁড়াও বন্ধু, সামনে জন্মের মতব দেখা নয় তোমার।
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজাকে স্মরণ করছে। স্মরণটা করতে দেরি হয়। হাজা গরিবে নওয়াজ আস্তানাতে বসে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে। হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, হাতটা দিয়া তোমরা বসো, আমার কুতুবউদ্দিন বিপদে পড়ে আমাকে ডাক দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি থাকতে পারলাম না। এক পলকে 550 কিলোমিটার অতিক্রম করে কুতুবউদ্দিন বখতিয়ার সামনে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, হাজির হয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দেখে বলতেছে, বাবাজি আপনি তো দিল্লি শহরে কোনোদিন আসেন নাই, আর তো কোনোদিন আসেন নাই, আজকে কেন এসেছেন? তুমি না আমাকে স্মরণ করেছ? আমি দেখতেছি আমার কুতুবউদ্দিন বিপদে পড়ে ডাকতেছে। বাসাল তামাজু, শত লোকের বসার চেয়ার তুমি দিয়ে বসাইছো, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? তোমার দরবারে তাকে একটা বসার চেয়ার দাও। এইবার দেওয়ার পরে বলতেছে, আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে তুমি দরবার থেকে অপমান করে কেন বের করে দিছ? খায়ে খাই মহিলাটা এসে বলছে তার গর্ভে 5 মাসের সন্তান আছে, সন্তান রেখে ও আর খোঁজখবর নেই না। আমি ওনাকে হৃদয়ে স্থান দিয়েছি, আমি ওনাকে মহান মুর্শিদ হিসাবে মেনে নিয়েছি, কারণ আমার মুর্শিদ কোনোদিন এই কাজ করতে পারে না, এই কারণে আমি ওনাকে বিদায় দিচ্ছি। এবার খাজা গরিবে নওয়াজ ডাক দেখো, খায়ে খায় আমার কুতুবউদ্দিন দোষী, 6 জনের সাক্ষী আমি মানি না। যে সন্তানদারে দিয়া দোষী বানাইছে ওই সন্তানদারে সাক্ষী মানি। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের বয়স কত? জোরে বলেন। সন্তানটাকে হাজা গরিবে নওয়াজ তলব করছে। 5 মাসের সন্তান সালাম দিছে। আল্লাহু আকবার বলেন। হাজা বাবাকে সালাম দিয়া হাজায়ু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার দোষে দোষী নয়, উনি নির্দোষী। আমার আম্মু ওনাকে দোষী বানাইছে। এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার এই কাজের দোষী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাঁচাইছেন। কথা বলেন। বিপদে পড়িয়া স্মরণ করবেন মুর্শিদকে। খুব মনোযোগ। এই দেশে গেলে রাত কুলাইতো না। 2 পাতার মোল্লাক মুর্শিদে কি করব, ওলিয়ে কি করব, ফিরে কি করব, যা করে আল্লাহ করব। মোল্লারে তুই শোন, হায় খায় যারা বর্তমানে মাজার মানে না, যারা পীর মানে না, যারা ওলি মানে না, তারার বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানবী, আশরাফ আলী থানবীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজে নবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই যুগে যানবাহন ছিল না, এখন বিমানে যায়, প্লেনে যায় হজে। ওই যুগে হেঁটে হেঁটে যেত। ভারতের থানাবন থেকে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে, যায়া জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা এক টানে সাগরের মধ্যে চলে গেছে। সাগরের মধ্যে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে। কি ঝড়? জোরে কোন কি ঝড়? আগে বুঝদেরা দেখছি তুফান হয়েছে, তুফান উত্তর পশ্চিম কোণারে খাস ধরছে, কালোভাবে খাস ধরছে। হঠাৎ করে বাতাস প্রবাহিত, সাথে বৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টি, তুফান প্রবাহিত, গাছের ডাল ভাঙছে, গাছ ভাঙছে, ঘর ভাঙছে। কিন্তু কিছুক্ষণ পরে নাই, এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রা, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় কয়দিন আগে গেছে দানা। এখন ঘূর্ণিঝড় চলতেছে। আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড়, সাগরে প্রবল ঢেউ চলতেছে। ঢেউ গিয়া জাহাজের মধ্যে ধাক্কা খাইতেছে, জাহাজটা ডুবো ডুবো বাপ। এই দিক দিয়া স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, স্টার হচ্ছে না। এখন ড্রাইভার সব হাজি সাহেব, নবী গো, যে ছাগলটা জব করিয়া আপনার জন্য খানা বানাইছি, আমার ছোট্ট ছেলেটা এই ছাগলটার নিয়ে খেলতো। আমার ছোট্ট ছেলেটা এই ছাগলটার সুখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ছোট ছেলেটা এই ছাগলের সুখে কাঁদছে। এইবার আমার নবী যখন এই কথা বলছে, আমার নবী বলতে দেরি হয়। আমার নবী বলার সঙ্গে সঙ্গে হায় খায় এইবার
আর এবার আমার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। জাবের যখন এই কথাটা বলছে, নবী কো সাহাবীরা শোনো, তোমাদের মেহমানদারির জন্য আব্দুল্লাহ ইবনে জাবের ছাগল জব করে খানা পাকাইছে, ভালোবাসার প্রতিদান দিব কি? গুস্তগুলি খাও, হাড্ডিগুলি খাইও না। গুস্তগুলি খানা শেষ হইছে, হাড্ডিগুলি জমাইয়া রহমতের হাত রাহমাতাল লিল আলামিন লাগাইছে, আবার ছাগল হইয়া নাচতেছে। জোরে করে আল্লাহু আকবার। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, জিন্দাবাদ। আব্দুল্লাহ ইবনে জাবেরের মতো নবীর একজন উম্মত আজকের মাহফিলে। নবীও আছে, আল্লাহও আছে। নবীও আছে, আল্লাহও আছে। ইন্না মানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আরে মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত। दुनिया में कलमा नबी की, कब्र में दीदार नबी की, महशर में शफायात नबी की, उम्मत की गमहार है उन्हीं या नबी। प्राण खोले या रसूल या हबीब सलाम ओ सलाम। नबीजी या रसूल अल्लाह वया हबीब अल्लाह ओली अल्लाह उसी लदोर डके गो नबीजी আপনার দেখা দাও। নবী গো নবী গো নবী গো দয়ার নজরে এ আরশ আপনার চরণে ইয়া নবী ইয়া রাসূল या हबीब सलाम सलावत। मदीने की चाँद हजारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद बेखुदो सलाम। बलगल उलम बिकमाली हसनत जमियो हिसालिही सल्लिमो या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन। बाबा जी रा जी মাহফিল কমিটির পক্ষ থেকে আরজি রেখেছে আগামী বছর এ তাবারক আপনাদের জন্য বইজদা খাওয়াইব। বইজদা মহিষ 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 দিয়া তাবারক করবে। আপনারা মহিষের তাবারক আগামী বছর খাবেন।